বাদশা কয় পাগলা ও পাগলা তোমার কি মাথা ঠিক আসেনি? এই বালি দিয়া তুমি ঘর বানায়া কও জান্নাত বানাইছো, জান্নাতের বালাখানা বানাইছো। বিবি কয় স্বামী গো, ও স্বামী আমার, আমাকে এই পাগলটার থেকে এই জান্নাতের বালাখানা কিনা দেন। আমি এই জান্নাতের বালাখানা কিনা ছাড়া আমি বাড়ির মধ্যে যাইতাম না। আল্লাহু আকবার বলেন। আমি জান্নাতের বালাখানা ছাড়া আমি বাড়ি যাইতাম না। স্বামী কয় বিবি আমার, ও বিবি গো কি বললেন কি বললেন? আপনি বুঝি এই বালি দিয়া ঘর কিনবেন, যেটা বুঝি জান্নাতের বালাখানা? পাগলে কত কিছু তৈরি করে, পাগলে কত কিছু বানায় গো বিবি। আপনি বুঝি পাগলে বিশ্বাস করেন, আপনি বুঝি পাগলে মনে মনে বিশ্বাস করেন। বিবি কয় স্বামী গো, ও স্বামী আমার, কেন জানি আমার এই জান্নাতের বালাখানা কিনতে মন চায়, এই বালি দিয়া তৈরি ঘরটা কিনতে মন চায়। বাদশা কয় বিবি গো চলেন চলেন, আমরা কিনবো না, আমরা সামনের দিকে চাই। বিবি কয় স্বামী গো, ও স্বামী আমার, আপনি যদি না কিনা দেন, আপনি যদি না কিনা দেন, আমি এইখান থেকে যাব না, আমি আর সামনে হাত বাড়াবো না, আমি আর সামনে পাও বাড়াবো না। এবার স্বামী কয় বিবি মারহাবা, ও বিবি গো জান জান, আপনি যেহেতু এত বায়না ধরেছেন, আপনি যেহেতু আকুতি মিনতি করতেছেন, জান আপনারে আমি কিন্না দেবো। বাদশা কয় পাগলা রে, ও বাহালুল মাজনুন পাগলা, তোমার এই জান্নাতের বাগলা বালাখানা এটা তুমি কত দামে বিক্রি করবা, কত টাকায় বিক্রি করবা? ওই পাগলা কয় বাদশা মারহাবা কোন, ও বাদশা যদি দামাদামি করেন বেচবো না, যদি মুলামুলি করেন বেচবো না। কয় কত টাকায় তুমি বিক্রি করবা? কয় আমার এই জান্নাতের বালাখানার এক দাম হলো 1 দিরহাম। জবানটা কইলা কোন মারহাবা। কয় মাত্র 1 দিরহাম। বাদশা কয় মাত্র 1 দিরহাম নেই, লন বিবি আপনি এটা কিনা নেন। এবার বাদশা হারুনুর রশিদের বিবি জুবাইদার দেরি করলো না, ওই পাগলার থেকে আপনার জান্নাতের বালাখানা কিনলো, মাত্র 1 দিরহাম খরচ কইরা, শুধু বিশ্বাসের উপর কিনা নিল। ওই বাদশা হারুনুর রশিদ এবং উনার বিবি জুবাইদা সহ আর দেরি করলো না, আপনার রাজপ্রাসাদে চলে গেল। এবার রাত্রি বেলায় যখন বাদশা ঘুমাইতে গেল, বাদশা স্বপ্ন দেখে, বাদশা দেখতেছে তিনি জান্নাতের ভিতরে বিচরণ করতেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা দেখতেছে জান্নাতের ভিতরে তিনি হাঁটতেছে, চলাফেরা করতেছে। বাদশা দেখতেছে জান্নাতের ভিতরে বিচরণ করতেছে। বাদশার দিলে তো অনেক খুশি লাগতেছে, বাদশার অন্তরে তো অনেক ভালো লাগতেছে। হায় হায় আমি জান্নাতের ভিতরে চলে আসছি। বাদশা ঘুরতে ঘুরতে বাদশা হঠাৎ করে লক্ষ্য করলো জান্নাতের ভিতরে একটা সোনালী রঙের ঘর দেখা যায়। জান্নাতের ভিতরে এত সুন্দর একটা ঘর দেখা যায়, যে ঘরের চারপাশ ঝিলমিল ঝিলমিল করতেছে। বাদশা কয় এত সুন্দর ঘর তো আমি দেখি নাই, এত সুন্দর ঘর তো আমার চোখে পড়ে নাই। বাদশা আর দেরি করলো না, ওই ঘরের সামনে চইলা গেল। বাদশা যায়া দেখতেছে ওই ঘরের সামনে আপনার দরজার চৌকাঠের মধ্যে লেখা জুবাইদা। এত আস্তে কইলে মানি না, আরো জোরে কর। বাদশা লক্ষ্য করলো আপনার দরজার চৌকাঠের মধ্যে উনার বিবির নাম জুবাইদা লেখা। বাদশা কয় ফেরেশতা, ও ফেরেশতা, আমার তো মনে চাই ঘরে প্রবেশ করার জন্য, আমার তো মনে চাই ঘরে ঢুকার জন্য। ফেরেশতারা কয় বাদশা হারুনুর রশিদ, ও বাদশা, বাদশা গো, আপনি জান্নাতি মেহমান, তবে কিন্তু আপনি ঘরে ঢুকতে পারবেন না। কয় কেন কেন কেন? কয় আপনি দেখেন না ঘরের উপর কার নাম লেখা? এটা বাদশার জুলাই বিবির, বাদশার বিবির নাম হচ্ছে জুবাইদা। জুবাইদার নামে এই ঘরটা লেখা হয়েছে, জুবাইদার জন্য জান্নাতে এই ঘরটা বরাদ্দ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন।
যদিও দুনিয়াতে আপনার বিবি ছিল, জান্নাতে আপনার বিবি না গো বাদশাহ। আপনি চাইলে ঢুকতে পারবেন না, আপনি চাইলে প্রবেশ করতে পারবেন না। বাদশার ঘুমটা ভাঙ্গা গেল। হায় হায়, বাদশার ঘুমটা ভাঙ্গা যাওয়ার পর বাদশা হাউ মাউ করে কান্না করতেছে। হায় হায়, জান্নাতের মধ্যে আমার বিবির জন্য, জান্নাতের মধ্যে এত সুন্দর বালাখানা, জান্নাতের মধ্যে এত সুন্দর ঘর তৈরি হয়েছে। বাদশার ঘুমটা ভেঙে গেল। বাদশা আর দেরি করলো না বাজান, বাদশা দৌড়াইয়া তার বিবির কাছে গেল। ডাক দিয়া কয়, বিবি গো, মারহাবা কন। এত আস্তে করলে মারহাবা, আরো জোরে কর না মারহাবা। ও বিবি আমার, আমি আশ্চর্য একটা স্বপ্ন দেখছি। স্বামী গো, আপনি কি স্বপ্ন দেখছেন, কি স্বপ্ন দেখছেন? স্বামী কয়, বিবি গো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি জান্নাতের ভিতরে, আমি জান্নাতের ভিতরে বিচরণ করতেছি, আমি জান্নাতের ভিতরে ঘুরতেছি গো বিবি। ও বিবি, বিবি গো, আমি জান্নাতের ভিতরে ঘুরতেছি, জান্নাতের নাজ নিয়ামত খাইতেছি। স্বামী কয়, বিবি গো, আমি হাঁটতে হাঁটতে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম, হঠাৎ করে আমার চোখের মধ্যে এত সুন্দর একটা ঘর চোখে পড়লো। হায় হায়, যে ঘরটার দিকে তাকায়া থাকতে মনে চায়, যেই ঘরটার দিকে তাকায়া থাকতে মনে চায়, মনে চায় ঘরটার ভিতরে প্রবেশ করার জন্য। আমি যখন ওই ঘরের সামনে গেলাম, আমি লক্ষ্য করলাম ঘরের চৌকাঠের মধ্যে একটা নাম লেখা। বিবি কয়, স্বামী গো, ও স্বামী আমার, কি নাম লেখা, কি নাম লেখা? স্বামী কয়, বিবি গো, অন্য কারো নাম লেখা না, আমি দেখলাম তুমি জুবাইদার নাম লেখা। প্রত্যেকে জবানটা তুলে, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। স্বামী কয়, বিবি গো, আমি দেখলাম তোমার নাম ঘরের চৌকাঠের মধ্যে লেখা। স্বামী কয়, বিবি আমার, ও বিবি গো, তুমি এমন কোন আমল করছো, এমন কোন কাজ করছো যেই কারণে জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর তৈরি হয়েছে? তুমি এমন কোন আমল করছো যেটা আমারে বলো না। ও বিবি আমার, আমার তো মনে চায় জান্নাতের মধ্যে এরকম বালাখানা হোক, আমার তো মনে চায় জান্নাতের ভিতরে এরকম বালাখানার ভিতরে প্রবেশ করার জন্য। স্বামী কই, বিবি আমার, আপনি কি এমন আমল করেছেন যে আমলটা আমি বাদশাহ হারুন রশিদ করি না? আমি বাদশাহ হারুন রশিদ এমন কোন দিন নাই, আমি বাদশাহ হারুন রশিদ এমন কোন রাত নাই যেই রাতে আমি 100 রাকাত নফল নামাজ না পড়া ঘুমাইছি। স্বামী কয়, বিবি গো, ও বিবি আমার, আপনি কি আমাকে বলবেননি আমি কেমনে জান্নাতের মধ্যে বালাখানা পাবো? স্বামী কয়, বিবি গো, আপনি যদি আমারে একটু বলতেন তাহলে আমার জন্য একটু উপকার কইতো। বিবি কয়, স্বামী গো, ও স্বামী আমার, আপনার কি মনে নাই, আপনি কি স্মরণ হারায়া ফেলছেন? ওই দিন আপনি আর আমি যখন নদীর পাড়ে ঘুরতে গিয়েছি, আমরা দেখেছি একটা পাগলা জান্নাতের বালাখানা বানাইতেছি। আপনি কি দেখেন নাই ওই পাগলার থেকে আমি 1 দিরহাম দিয়া জান্নাতের বালাখানা কিনছি? বাহলুল পাগলা কয়, বাদশাহ, ও বাদশাহ, আপনি যদি জান্নাতের বালাখানা কিনতে চান, কোনো দামাদামি করা যাবে না, কোনো মুলামুলি করা যাবে না, কোনো আপনার দাম দস্তর করা যাবে না। আমার বালাখানার দাম 1 দাম, আমার বালাখানা দামাদামি করলে আমি বেচবো না। বাদশাহ হারুন রশিদ কয়, পাগলা রে, ও পাগলা, কত টাকা, কত টাকা আমাকে বলো। ওই পাগলাটা কয়, বাদশাহ, ও বাদশাহ, আপনার জন্য 1 দাম বাগদাদের অর্ধেক রাজত্ব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। ওই পাগলা কয়, বাদশাহ গো, ও বাদশাহ, আপনার জন্য 1 দাম বাগদাদের অর্ধেক রাজত্ব। এবার বাদশাহ কয়, পাগলা, ও পাগলা, তুমি বুঝি আমার সাথে মস্কারি করো, তুমি বুঝি আমার সাথে ফাইজলামি করো। তুমি আমার বিবির কাছে, আমার বিবির কাছে মাত্র 1 দিরহাম দিয়া তুমি এই বালাখানা বিক্রি করেছো, আর আমার কাছে বলো বাগদাদের অর্ধেক রাজত্ব। ও পাগলা, পাগলা রে, তুমি বুঝি আমার সাথে মস্কারা করো? বাদশা কয়, পাগলা, ও পাগলা, আয় খায়, তুই বুঝি আমার সাথে ফাইজলামি করস? কয়,
না 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 না, আপনার সাথে ফাজলামি করি না। ওই পাগলা কয় বাদশাহ, ও বাদশাহ, আপনাকে কেন এই কথা বলছি জানেননি? আপনার বিবি আমার থেকে যখন কিনতে আইছে, আপনার বিবি আমার থেকে যখন এই বালাখানা কিনতে আসছিল, আপনার বিবি তো না দেখা কিনতে আসছে, আর আমি দেখলাম আপনি জান্নাতের মধ্যে বালাখানা দেখা এখন কিনতে আইছেন। আরো জোরে করে আল্লাহু আকবার। কয় আমি দেখলাম আপনি জান্নাতের বালাখানা দেখা কিনতে আইছেন, আপনার বিবি তো না দেখা কিন্না নিয়ে গেছে। ওই পাগলাটার দাঁড়ায় নাই, ওই পাগলাটা এক দৌড়ে চইলা গেল। আর বাদশা হারুনুর রশিদ ওই পাগলাটার আর পায় না, বাদশা হারুনুর রশিদ আর দেখে না। বাদশা হারুনুর রশিদ রাজ্যের মধ্যে সব জায়গায় খবর লাগাইয়া দিল, বাহলুল পাগলার যেইখানে পাই না, বাহলুল পাগলার যেইখানে তোমরা দেখবা আমি বাদশার কাছে হাজির করবা। আল্লাহু আকবার বলেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু ফালাইয়া যে একা যাইতেছি। কথা কোন ঠিক না বেঠিক? আজকে ফারেঙ্গার মানুষ কোটি টাকার মালিক, কিন্তু সে টাকা নিতে পারবে না। আজকে ফারেঙ্গার মানুষ লাখ লাখ টাকার মালিক, ল্যান্ড ক্রুজার পাডু গাড়ির মধ্যে চড়ে বাজান, কিন্তু একজন শোনা যাবে ফারেঙ্গার ওই মসজিদের মধ্যে এলান হয়েছে অমুক মানুষ মারা গেছে, অমুক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনি এসেছেন খালি হাতে, যাবেন ও খালি হাতে, আপনি কোনো কিছু নিতে পারবেন না বাজান। কিসের এত বড়াই? আয়গায় মানুষ কোটি কোটি টাকার মালিক হয়, মানুষ বিলিয়ন টাকার মালিক হয়, জীবনে কোনো মানুষ বলতে পারবে না যে তার সঙ্গে টাকা লইয়া গেছে। জীবনে কোনো মানুষ বলতে পারবে না তার লগে আপনার জায়গা সম্পদ লইয়া গেছে। দুনিয়ার মানুষ টাকার পাগল হয়, দুনিয়ার মানুষ আপনার এত দৌলতের পাগল হয়, কোনো মানুষ কোনো কিছু নিতে পারবে না। আগা টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু ফালাইয়া জি একা যাইতেছি। বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার। তো দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা ও আমার পারেঙ্গার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাদশা হারুনুর রশিদ কয় পাগলা, ও পাগলা, আমি তো তোরে পাগল মনে করছিলাম, আমি মনে করেছি তুই পাগল, এখন দেখতেছি তুই আমাকে যে সমস্ত কথা বললি, হায় গায় আমার দুই চোখ কই লাগেছে। আল্লাহু আকবার বলেন না? আমার দুইটা চোখ কই লাগেছে। আমি চিন্তা করলাম আমার রাজত্ব, আমার বাদশাহিত্ব, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত আমি কোনো কিছু নিতে পারবো না। ওই পাগলা কয় বাদশাহ আপনি কিসের তো বড়াই দেখাচ্ছেন? আপনি দেখতেছেন আমি কবরের মধ্যে বসে আছি, আপনি দেখতেছেন আমি কবরের উপরে বসা বাদশাহ। আমি তো দুনিয়ার কথা চিন্তা করি না, বারবার কবরের দিকে তাকায়া থাকি। কয় কেন কেন কবরের দিকে তাকায়া থাকো? কয় এই জন্য যখন আমি মারা যাব আমার স্থান হবে কবর, দুনিয়ার কোথাও আমারে রাখবে না, আমি যত দামি লোক আমারে রাখবে না।
না, আমি যত পয়সার মালিক কই না কেন আমারে রাখবে না। এই জন্য আমি আমার কবরের দিকে তাকায়া থাকি, আমি কবরস্থানে বইসা থাকি। বাদশা কয় পাগলা মারহাবা কর। ও পাগলা তুই তো আমার দুইটা চোখ কইলা দিলি। এবার বাহলুল পাগলা কয় বাদশা, ও বাদশা আপনি একবার কবরের কথা চিন্তা করেন, আপনি একবার মরণের কথা চিন্তা করেন। বাদশা কয় পাগলা রে, ও পাগলা শোনো শোনো, আমি তোমার কাছে দুইটা জিনিস জানতে চাই, তুমি আমারে একটু নসিহত করো, তুমি আমারে একটু উপদেশ দাও, যেইগুলা দেওয়ার কারণে আমি রাজত্বে থাকা অবস্থায়, আমি বাদশাহিত্বে থাকা অবস্থায় আমি যাতে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে পারি। হায় হায় পাগলা কয় বাদশা, ও বাদশা আপনাকে আমি দুইটা উপদেশ দিব। বাদশা কয় কি, বলো বলো বলো। ওই পাগলা কয় বাদশা গো, ও বাদশা বাদশা গো আপনাকে দুইটা উপদেশ দিব। তন্মধ্যে প্রথম উপদেশ গো বাদশা, ও বাদশা প্রথম উপদেশ হলো কি জানেননি? আপনি যখন রাজ্য পরিচালনা করবেন, আপনি যখন আপনি দেশ চালাবেন, ও বাদশা বাদশা গো বাদশা আপনি দুইটা কাজ করবেন। প্রথম নম্বর হলো কোরআনের আইনে দেশটাকে পরিচালনা করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা কয় পাগলা পাগলা রে, ও পাগলা তুই তো আমার দুই চোখটা খুইলা দিলি, ঠিক আছে ঠিক আছে আমি তোর কথা মানব, এবার আমারে দ্বিতীয় নম্বর উপদেশ দাও। ওই পাগলা কয় বাদশা, ও আমার বাদশা হারুনুর রশিদ আপনাকে কে উপদেশ দেব? আপনি তো নবী পাকের আওলাদ, আপনি অবশ্যই অনেক কিছু জানেন গো বাদশা। ওই পাগলা কয় বাদশা, ও বাদশা শুনেন শুনেন, দ্বিতীয় নম্বর হলো আপনার রাজ্যের মধ্যে যতগুলা মানুষ আছে আপনি চেষ্টা করবেন তাদের সেবা করার জন্য, আপনি চেষ্টা করবেন মানুষের উপকার করার জন্য, আপনি চেষ্টা করবেন মানুষের খেদমত করার জন্য। যেই ব্যক্তি জুলুম করবে তারে আপনি পর্যাপ্ত পরিমাণ শাস্তি দিবেন, আর যেই ব্যক্তি নিরীহ আপনি তাকে ছেড়ে দিবেন। বাদশা, ও বাদশা শুনেন শুনেন, আপনি এমন কোনো কাজ করবেন না যাতে নিরীহ মানুষ কষ্ট পায়, যাতে নিরীহ মানুষ দুঃখ পায়। ও বাদশা বাদশা গো এমন কাজ করবেন যেটা দেশের জন্য ভালো হয়, এমন কাজ করবেন যেটা সমাজের জন্য ভালো হয়, এমন কাজ করবেন যেটা মানুষের জন্য কষ্টকর না হয়, এমন কোনো কাজ করবেন না যেই কাজটার কারণে মানুষ দুঃখ পায়। বাদশা কয় পাগলা মারহাবা কোন। ও পাগলা তুই তো আমার চোখ খুইলা দিলি, যা যা তোর কথা আমি মানার চেষ্টা করব। এবার ওই পাগলা টাপ আপনার দৌড় দিয়া চইলা গেল। পাগলারে আর কোথাও পাওয়া যায় না। হায় গায় আজকে দুনিয়ার জমিনে মানুষ টাকার পাগল হয়, আজকে দুনিয়ার জমিনে মানুষ নারীর পাগল হয়, আজকে দুনিয়ার জমিনে মানুষ দুনিয়ার পিছনে পিছনে ঘুরে বাজান। কবরের কথা বই লাগেছে, মরণের কথা বই লাগেছে, কথা কোন ঠিক না বেঠিক? ও আমার পারেঙ্গার মানুষ, আর কত দুনিয়ার খেলায় পেলায় দিনটা কাটাবেন, আর কত দুনিয়ার মধ্যে থাকবেন। এমন কাজ করবেন না যেটা আপনার আখিরাতের জন্য ক্ষতি হয়, এমন কাজ করবেন না যেটা মানুষের জন্য ক্ষতি হয়, এমন কাজ করবেন না যেটা মানুষের জন্য খারাপ হয় বাজান, যেই কাজের জন্য মানুষ কষ্ট পায়। ও দুনিয়ার মানুষ, ও আমার পারেঙ্গার মানুষ, এ বাজান রে যখন আপনি মারা যাবেন আমার আর আপনার চাওয়া হবে, পারেঙ্গার মানুষের চাওয়া হবে অন্তত মরণ কালে যাতে আমার নবী আমরার দিকে একটু তাকায়। কথা কোন ঠিক কিনা বাজান? মাহফিল কবুল হওয়ার জন্য হাজার হাজার লাখ মানুষের প্রয়োজন নাই, আমার আল্লাহ যদি একজনকে হেদায়েত করে এটা দিয়েই মাহফিল সফল করবে। সুবহানাল্লাহ বলেন না, আর জোর বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের মেহমান মানুষ, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, মূল্যবান কিছু কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। থাকতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুই হাত তুলে দেখায় দেখি। আল্লাহ প্রত্যেককে শেষ পর্যন্ত মূল্যবান আলোচনাটুকু শোনার তৌফিক এনায়েত করুক, সকলে বলি আমিন।
আব্বা জানলা রে আমার বাবা জানলা, ও আমার ফারেঙ্গার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমরার মরণকালের চাওয়া গো, আমরা দুনিয়ার কোনো টাকা পয়সা চাইব না, একটাই চাওয়া একটাই পাওয়া, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরার মরণকালে একটা বার আমরার চেহারাটার দিকে তাকাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি পাহাড় পরিমাণ গুনাহ করেন, মরণকালে মদিনাওয়ালা যদি আপনার চেহারাটার দিকে তাকায়, আপনার পাশে যদি বসে, আপনার জন্য 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আশিক রাসূল কত সুন্দর কইছে, মরণে, আমার আশিক হুজুর নতুন গজল লিখছে, মানাবা কইতেন না, মরণে চেহারাম বারক দেখিও বাকা, মরণে চেহারাম বারক দেখিও বাকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা কোন? একটু আমার সাথে একটু জবানটা মিলাইবেন, একটু গাইবেন, হয়তোবা মদিনাওয়ালা আমরার মরণকালে আইসা হাজির হয়ে যেতে পারে। কথা কন ঠিক না বেঠে? আগা মরণে চেহারাম বারক দেখিও বাকা, মরণে চেহারাম বারক দেখিও বাকা, কাছে বসে কালিমাটা পড়ে আকা, কাছে বসে কালিমাটা, ওরা যা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আহারা জামু বারকি বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা মুবারক কদমে চুমিতে দিও, আকা রুগুটা, আকা ইয়া রাসূলুল্লাহ, এই বারেঙ্গার মানুষের একটাই আরজি, আকা রুগুটা বের হতে হাসিটা দিও, আকা রুগুটা বের হতে হাসিটা দিও, আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক। এতটুকু কোন? আকা কাছে বসে কালিমাটা, এতটুকু বলেন, আকা কাছে বসে কালিমাটা পড়ে, আহা গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আগা অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকা কবরে যখন একা তখন আসিও, আকা কবরে যখন একা তখন আসিও, আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা কর। আব্বা জানলা রে আমার বাবা জানলা, বাদশাহ হারুনুর রশিদ কিছুদিন পর হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদের বিবি, যার নাম হলো আপনার জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদ তিনার বিবির সামনে যখন গেলেন, বিবি কয়, স্বামী গো, ও স্বামী আমার, দুনিয়ার পুরুষেরা তো তাদের স্ত্রীদেরকে, তাদের বিবিদেরকে ঘুরতে নিয়ে যায়, দুনিয়ার পুরুষেরা তো তাদের ওয়াইফদেরকে নিয়ে হানিমুনে যায়, আমারও তো মনে চায় একটু নদীর পার যাওয়ার জন্য, আমারও তো মনে চায় একটু বাগিনে ঘোরাফেরা করার জন্য। স্বামী কয়, বিবি আমার, মারহাবা কোন?
ও বিবি গো, আজকে বিকালে আপনাকে নিয়ে আমি বের হব, নদীর পাড়ে আপনাকে ঘুরাইতে নিয়ে যাব। ওই জুবাইদা, কোন জুবাইদা? আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন বাজান, আপনারা যারা আরাফার ময়দানে গিয়েছেন, আপনারা জানবেন আরাফার ময়দানে তৎকালীন হাজিরা যখন পানির ব্যবস্থা ছিল না, বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা আরব সাগর থেকে একটা পানির লাইন করে দিলেন, আরব সাগর থেকে একটা পানির নগর করে দিলেন, যেই নহরটা আরাফার ময়দান পর্যন্ত। ওই বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা ওই নহরটা করে দিয়েছেন হাজিদের যাতে কষ্ট না হয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নহরটা করে দিয়েছেন যাতে হাজিরা সহজভাবে আপনার পানি পেতে পারে। ওনার নাম হলো জুবাইদা। এখনো যারা সৌদি আরবে যাবেন, এখনো যারা আরাফার ময়দানে যাবেন, আপনারা দেখবেন সেইখানে লেখা আছে নহরে জুবাইদা। যেই জুবাইদা আপনার হাজিদের জন্য এত সুন্দর কইরা পানির ব্যবস্থা কইরা দিছি, মারহাবা কইবেন না? হাজিদের জন্য কত সুন্দর ব্যবস্থা কইরা দিয়েছে পানির। ওনার বিবি বাদশাহ হারুনুর রশিদের বিবি, ওনার নাম হলো জুবাইদা। জুবাইদা কয়, স্বামী গো, ও স্বামী আমার, আমারও তো মনে চায় ঘুরতে, আমারও তো মনে চায় বাগিরে যাইতে। বাদশাহ হারুনুর রশিদ কয়, বিবি গো, ও বিবি আমার, চলো চলো আপনারে নিয়ে ঘুরতে যাই। এবার জুবাইদারে নিয়ে বাগির হইছি। হায় খায়, আমি অনুরোধ করব পারেঙ্গার মানুষদেরকে, আপনারা আপনাদের স্ত্রীদেরকে ভালোবাসবেন, আপনাদের স্ত্রীদেরকে মোহাব্বত করবেন। মনে রাখবেন বাজান, আপনার স্ত্রীর সাথে যদি আপনার মোহাব্বত মিলন ভালো হয়, তাহলে সংসারের মধ্যে ঝামেলা হবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী একজন আরেকজনকে বুঝতে হবে, কথা বলেন ঠিক কিনা? কম্প্রোমাইজ রাখতে হবে। যদি একজন আরেকজনকে না বোঝে তাহলে বেজাল সৃষ্টি হয়, তালাক পর্যন্ত পৌঁছায়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য বলবো, আপনারা যারা আছেন, আপনারা বিবাহ করেছেন, আপনাদের বিবিদেরকে ভালোবাসবেন। মনে রাখবেন, বিবিকে রাখবেন বুকে, মা বাবাকে রাখবেন মাথায়। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবেন কেন রিয়াদ জালালী হুজুর আপনি এই কথা বললেন? বইয়ের স্থান বুকে, অন্তরে ভালোবাসা, মা বাবার স্থান মাথায়। কথা কোন ঠিক কিনা? আপনি যদি স্থান পরিবর্তন করে ফেলেন তাহলে দেখবেন সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? আব্বা জান্নারে, আমার বাবা জান্না, ও আমার ফারেঙ্গার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার জুবাইদা কয়, স্বামী আমার, ও স্বামী গো, আমার তো মনে চায় ঘুরতে, আমার তো মনে চায় নদীর পাড়ে যাইতে। এবার বাদশাহ হারুনুর রশিদ তিনার বিবি জুবাইদাকে নিয়ে আপনার নদীর পাড়ে চইলা গেলেন। নদীর পাড়ে তারা রওনা হইয়া গেলেন। বাদশাহ হারুনুর রশিদ কয়, বিবি গো, ও বিবি আমার, আপনি চলেন, সামনে চলেন, আর একটু সামনে চলেন, আমরা ঘুরি, আমরা নদীর পাড়টা একটু ঘুরা দেখি। আপনার স্বামী স্ত্রী দুইজন ঘুরতেছে। হঠাৎ করে জুবাইদা লক্ষ্য করলো নদীর পাড়ে ওই বাহালুল পাগলা বালি দিয়া জান্নাতের বালাখানা বানায়। আরো জোরে বলেন মারহাবা। আচ্ছা, আপনার এলাকাতে একজন যদি কয় আমি বালো দিয়া আমি একটা ঘর তৈরি করলাম, এটা জান্নাতের ঘর, আপনারা তারা পাগল কইবেন না ভালো মানুষ কইবেন? আরো জোরে কয় না? ওই বাদশাহ হারুনুর রশিদের আমলে ওই পাগলা, আপনার বাহালুল পাগলা নদীর পাড়ে বালি দিয়া ঘর বানায়। এবার ওই ঘর বানায়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও আমার দুনিয়ার মানুষ রে, আমি এই জান্নাতের বালাখানা বানাইলাম, এই জান্নাতের বালাখানা আমি বিক্রি করব, কে আছো আমার থেকে জান্নাতের বালাখানা কিনবা? জুবাইদার স্ত্রী দেখলো ওই পাগলাটা আপনার বালি দিয়া জান্নাতের বালাখানা বানায়, আপনার বালি দিয়া নদীর পাড়ের বালি দিয়া ঘর তৈরি কইরা বলতেছে জান্নাতের বালাখানা আমার থেকে কে কিনবে? জুবাইদা কয়, স্বামী আমার, ও স্বামী গো, চলেন চলেন আমরা ওই পাগলটার কাছে যাই। আমার কেন জানি মনে হচ্ছে ওই পাগলটা যে বালাখানা বিক্রি করবে, মনে হয় এটা সত্যি সত্যি জান্নাত। জবানটা খুলে কোন আল্লাহু আকবার।
বিবি কয় স্বামী গো, ও স্বামী আমার, কেন জানি মনে হচ্ছে ঘরটা জান্নাতের ঘর, চলেন একটু আমারও দেখতে মনে চায়। এবার জুবাইদা সহ বাদশা হারুনুর রশিদ সহ আপনার ওই পাগলার কাছে গেলেন, যায়া ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা তুমি কি তৈরি করো, কি তৈরি করো? পাগলা কয় বাদশা, বাদশা গো, ও বাদশার স্ত্রী জুবাইদা, শুনেন 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 শুনেন, আমি জান্নাতের বালাখানা তৈরি করি। কয় তুমি কি পাগল হইয়া গেছুনি? বালি দিয়া কেমনে জান্নাতের বালাখানা বানায়? জীবনে তো শুনি নাই, জীবনে তো দেখি নাই। পাগলা কয় বাদশা গো, যদি কিনেন, আমার থেকে যদি এটা কিনেন, কোনো দামাদামি করা যাবে না, কোনো মুলামুলি করা যাবে না। যদি আমার থেকে কিনেন তাহলে এক দাম। মারহাবা বলবেন না? আপনারা যদি মুলামুলি করেন, দামাদামি করেন, তাহলে আমার এই বালাখানা বিক্রি করব না, জান্নাতের বালাখানা আপনাদের কাছে বিক্রি করব না। বাদশা কয় পাগলা, ও পাগলা, তোমার কি মাথা ঠিক আসেনি? এই বালি দিয়া তুমি ঘর বানাইয়া কও জান্নাত বানাইছো, জান্নাতের বালাখানা বানাইছো। বিবি কয় স্বামী গো, ও স্বামী আমার, আমাকে এই পাগলটার থেকে এই জান্নাতের বালাখানা কিনা দেন। আমি এই জান্নাতের বালাখানা কিনা ছাড়া আমি বাড়ির মধ্যে যাইতাম না। আল্লাহু আকবার বলেন। আমি জান্নাতের বালাখানা ছাড়া আমি বাড়ি যাইতাম না। স্বামী কয় বিবি আমার, ও বিবি গো, কি বললেন, কি বললেন? আপনি বুঝি এই বালি দিয়া ঘর কিনবেন, যেটা বুঝি জান্নাতের বালাখানা? পাগলে কত কিছু তৈরি করে, পাগলে কত কিছু বানায় গো বিবি। আপনি বুঝি পাগলে বিশ্বাস করেন, আপনি বুঝি পাগলে মনে মনে বিশ্বাস করেন। বিবি কয় স্বামী গো, ও স্বামী আমার, কেন জানি আমার এই জান্নাতের বালাখানা কিনতে মন চায়, এই বালি দিয়া তৈরি ঘরটা কিনতে মন চায়। বাদশা কয় বিবি গো, চলেন চলেন, আমরা কিনবো না, আমরা সামনের দিকে চাই। বিবি কয় স্বামী গো, ও স্বামী আমার, আপনি যদি না কিনা দেন, আপনি যদি না কিনা দেন, আমি এইখান থেকে যাব না, আমি আর সামনে হাত বাড়াবো না, আমি আর সামনে পাও বাড়াবো না। এবার স্বামী কয় বিবি মারহাবা, ও বিবি গো, জান জান, আপনি যেহেতু এত বায়না ধরেছেন, আপনি যেহেতু আকুতি মিনতি করতেছেন, জান আপনারে আমি কিন্না দেবো। বাদশা কয় পাগলা রে, ও বাহালুল মাজনুন পাগলা, তোমার এই জান্নাতের বাগলা বালাখানা এটা তুমি কত দামে বিক্রি করবা, কত টাকায় বিক্রি করবা? ওই পাগলা কয় বাদশা মারহাবা কোন, ও বাদশা, যদি দামাদামি করেন বেচবো না, যদি মুলামুলি করেন বেচবো না। কয় কত টাকায় তুমি বিক্রি করবা? কয় আমার এই জান্নাতের বালাখানার এক দাম হলো 1 দিরহাম। জবানটা কইলা কোন মারহাবা। কয় মাত্র 1 দিরহাম। বাদশা কয় মাত্র 1 দিরহাম নেই, লন বিবি আপনি এটা কিনা নেন। এবার বাদশা হারুনুর রশিদের বিবি জুবাইদার দেরি করলো না, ওই পাগলার থেকে আপনার জান্নাতের বালাখানা কিনলো, মাত্র 1 দিরহাম খরচ কইরা, শুধু বিশ্বাসের উপর কিনা নিল। ওই বাদশা হারুনুর রশিদ এবং উনার বিবি জুবাইদা সহ আর দেরি করলো না, আপনার রাজপ্রাসাদে চলে গেল। এবার রাত্রি বেলায় যখন বাদশা ঘুমাইতে গেল, বাদশা স্বপ্ন দেখে, বাদশা দেখতেছে তিনি জান্নাতের ভিতরে বিচরণ করতেছে। আর জোর বলবেন না সুবহানাল্লাহ, আর জোর বলেন আল্লাহু আকবার। বাদশা দেখতেছে জান্নাতের ভিতরে তিনি হাঁটতেছে, চলাফেরা করতেছে। বাদশা দেখতেছে জান্নাতের ভিতরে বিচরণ করতেছে। বাদশার দিলে তো অনেক খুশি লাগতেছে, বাদশার অন্তরে তো অনেক ভালো লাগতেছে। হায় হায়, আমি জান্নাতের ভিতরে চলে আসছি। বাদশা ঘুরতে ঘুরতে বাদশা হঠাৎ করে লক্ষ্য করলো জান্নাতের ভিতরে একটা সোনালী রঙের ঘর দেখা যায়। জান্নাতের ভিতরে এত সুন্দর একটা ঘর দেখা যায়, যে ঘরের চারপাশ ঝিলমিল ঝিলমিল করতেছে। বাদশা কয় এত সুন্দর ঘর তো আমি দেখি নাই, এত সুন্দর ঘর তো আমার চোখে পড়ে নাই। বাদশা আর দেরি করলো না, ওই ঘরের সামনে চইলা গেল। বাদশা যায়া দেখতেছে ওই ঘরের সামনে আপনার দরজার চৌকাঠের মধ্যে লেখা জুবাইদা।
এত আস্তে কইলে মানি না, আরো জোরে কোন। বাদশা লক্ষ্য করলো আপনার দরজার চৌকাঠের মধ্যে ওনার বিবির নাম জুবাইদা লেখা। বাদশা কয়, ফেরেশতা ও ফেরেশতা, আমার তো মনে চাই ঘরে প্রবেশ করার জন্য, আমার তো মনে চাই ঘরে ঢুকার জন্য। ফেরেশতারা কয়, বাদশা হারুন রশিদ, ও বাদশা বাদশা গো, আপনি জান্নাতি মেহমান, তবে কিন্তু আপনি ঘরে ঢুকতে পারবেন না। কয় কেন কেন কেন? কয় আপনি দেখেন না ঘরের উপর কার নাম লেখা? এটা বাদশার জুলাই বিবির, বাদশার বিবির নাম হচ্ছে জুবাইদা। জুবাইদার নামে এই ঘরটা লেখা হয়েছে, জুবাইদার জন্য জান্নাতে এই ঘরটা বরাদ্দ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। যদিও দুনিয়াতে আপনার বিবি ছিল, জান্নাতে আপনার বিবি না গো বাদশা, আপনি চাইলে ঢুকতে পারবেন না, আপনি চাইলে প্রবেশ করতে পারবেন না। বাদশার ঘুমটা ভাঙ্গা গেল। হায় হায়, বাদশার ঘুমটা ভাঙ্গা যাওয়ার পর বাদশা হাউ মাউ করে কান্না করতেছে। হায় হায়, জান্নাতের মধ্যে আমার বিবির জন্য, জান্নাতের মধ্যে এত সুন্দর বালাখানা, জান্নাতের মধ্যে এত সুন্দর ঘর তৈরি হয়েছে। বাদশার ঘুমটা ভেঙে গেল। বাদশা আর দেরি করলো না বাজান, বাদশা দৌড়াইয়া তার বিবির কাছে গেল। ডাক দিয়া কয়, বিবি গো, মারহাবা কন। এত আস্তে করলে মারহাবা, আরো জোরে কর না মারহাবা। ও বিবি আমার, আমি আশ্চর্য একটা স্বপ্ন দেখছি। স্বামী গো, আপনি কি স্বপ্ন দেখছেন? কি স্বপ্ন দেখছেন? স্বামী কয়, বিবি গো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি জান্নাতের ভিতরে, আমি জান্নাতের ভিতরে বিচরণ করতেছি, আমি জান্নাতের ভিতরে ঘুরতেছি গো বিবি। ও বিবি, বিবি গো, আমি জান্নাতের ভিতরে ঘুরতেছি, জান্নাতের নাজ নিয়ামত খাইতেছি। স্বামী কয়, বিবি গো, আমি হাঁটতে হাঁটতে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম, হঠাৎ করে আমার চোখের মধ্যে এত সুন্দর একটা ঘর চোখে পড়লো। হায় হায়, যে ঘরটার দিকে তাকায়া থাকতে মনে চায়, যেই ঘরটার দিকে তাকায়া থাকতে মনে চায় ঘরটার ভিতরে প্রবেশ করার জন্য। আমি যখন ওই ঘরের সামনে গেলাম, আমি লক্ষ্য করলাম ঘরের চৌকাঠের মধ্যে একটা নাম লেখা। বিবি কয়, স্বামী গো, ও স্বামী আমার, কি নাম লেখা? কি নাম লেখা? স্বামী কয়, বিবি গো, অন্য কারো নাম লেখা না, আমি দেখলাম তুমি জুবাইদার নাম লেখা। প্রত্যেকে জবানটা তুলে, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। স্বামী কয়, বিবি গো, আমি দেখলাম তোমার নাম ঘরের চৌকাঠের মধ্যে লেখা। স্বামী কয়, বিবি আমার, ও বিবি গো, তুমি এমন কোন আমল করছো, এমন কোন কাজ করছো যেই কারণে জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর তৈরি হয়েছে? তুমি এমন কোন আমল করছো যেটা আমারে বলো না। ও বিবি আমার, আমার তো মনে চায় জান্নাতের মধ্যে এরকম বালাখানা হোক, আমার তো মনে চায় জান্নাতের ভিতরে এরকম বালাখানার ভিতরে প্রবেশ করার জন্য। স্বামী কই, বিবি আমার, আপনি কি এমন আমল করেছেন যে আমলটা আমি বাদশা হারুনুর রশিদ করি না? আমি বাদশা হারুনুর রশিদ এমন কোনো দিন নাই, আমি বাদশা হারুনুর রশিদ এমন কোনো রাত নাই যেই রাতে আমি 100 রাকাত নফল নামাজ না পড়া ঘুমাইছি। স্বামী কয়, বিবি গো, ও বিবি আমার, আপনি কি আমাকে বলবেন নি আমি কেমনে জান্নাতের মধ্যে বালাখানা পাবো? স্বামী কয়, বিবি গো, আপনি যদি আমারে একটু বলতেন তাহলে আমার জন্য একটু উপকার হইতো। বিবি কয়, স্বামী গো, ও স্বামী আমার, আপনার কি মনে নাই, আপনি কি স্মরণ হারায়া ফেলছেন? ওই দিন আপনি আর আমি যখন নদীর পাড়ে ঘুরতে গিয়েছি, আমরা দেখেছি একটা পাগলা জান্নাতের বালাখানা বানাইতেছি। আপনি কি দেখেন নাই? ওই পাগলার থেকে আমি 1 দিরহাম দিয়া জান্নাতের বালাখানা কিনছি। কয়, আপনার কি মনে নাই আমি আপনার সামনে ওই পাগলার থেকে 1 দিরহাম দিয়া জান্নাতের বালাখানা কিনছি? আমার মনে হয় ওই পাগলা কয়, সত্যি সত্যি আমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিছে। আল্লাহু আকবার বলেন।
আমার জন্য মনে হয় জান্নাতের বালাখানা তৈরি কইরা দিছে। আমার তো খুশি লাগতেছে। এবার স্বামী কয় বিবি গো, হায় হায়, আমি মনে করছি ওই পাগলা এমনি বালে দিয়া ঘর বানায়। কি কাহিনী ঘটলো। এবার বাদশা হারুনুর রশিদ আর দেরি করলো না, ফজরের আজান দিল। বাদশা হারুনুর রশিদ ফজরের আজান দেওয়ার পর ফজরের নামাজ যখন পড়লেন, বাদশা হারুনুর রশিদ মারহাবা আপনার ফজরের নামাজ পড়া বাদশা হারুনুর রশিদ ঘর থেকে বের হলো। এখন যত টাকায় হোক, এখন পাগলা যত টাকায় বলুক, আমি তার থেকে জান্নাতের বালাখানা কিনব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা কয় ওই পাগলার থেকে যত টাকাই হোক আমি জান্নাতের বালাখানা কিনবো। কয় আমি এখন পাগলার কাছে যাইব। এবার বাদশা হারুনুর রশিদ ঘর থেকে বের হলেন। বাদশা হারুনুর রশিদ যখন ঘর থেকে বের হলেন, বাদশা হারুনুর রশিদ লক্ষ্য করলেন, তিনি দেখতেছেন বাজান ওই নদীর পারে কোনো মানুষ নাই, ওই নদীর পারে কোনো মানুষ দেখা যায় না। বাদশা হারুনুর রশিদ আর দেরি করলেন না, রাজপ্রাসাদে চলে আসলেন। বাদশা হারুনুর রশিদ বাজান এমনি ভাবে দ্বিতীয় দিনও বের হলেন। দ্বিতীয় দিন ওই পাগলাটারে দেখে না, দ্বিতীয় দিন ওই পাগলাটার সাথে দেখা কয় না। বাদশা কয় আল্লাহ মারহাবা কোন, ও আল্লাহ আপনি আমারে কেমন পরীক্ষার মধ্যে ফালাইলেন, আপনি আমারে কেমন চিন্তার মধ্যে ফালাইলেন। বাদশা হারুনুর রশিদ আপনার একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন যাবত বাদশা হারুনুর রশিদ আপনার একাধারে বাদশা হারুনুর রশিদ নদীর পারে যাইলেন। এবার বাদশা হারুনুর রশিদ হঠাৎ করে লক্ষ্য করলেন ওই বাগালুল পাগলা আবার ওই প্রথম দিনের মতো বাদশা হারুনুর রশিদ এবং তার বিবির জন্য যেমনি ভাবে জান্নাতের বালাখানা বানাইলো, বালে দিয়া তৈরি করলো। বাদশা দেখতেছে আজকেও নদীর পারে ওই পাগলাটা জান্নাতের বালাখানা বানাইছে। কোন মারহাবা। বাদশা দেখতেছি ওই পাগলাটা আপনার জান্নাতের বালাখানা বানায়, জান্নাতের বালাখানা তৈরি করে। বাদশা আর দেরি করলো না, বাদশা ওই পাগলার কাছে দৌড়াইয়া গেল, ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা আজকে একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ অনেক দিন ধইরা আমি তোরে খুঁজতেছি। ও বাহলুল পাগলা তুই কোন জায়গার মধ্যে ছিলি? বাহলুল পাগলা কোনো কথা কয় না। বাহলুল পাগলা আপনার বৈশা বৈশা জান্নাতের বালাখানা বানাইতেছে। বাহলুল পাগলা কয় বাদশা, ও বাদশা আপনি যদি জান্নাতের বালাখানা কিনতে চান, কোনো দামাদামি করা যাবে না, কোনো মুলামুলি করা যাবে না, কোনো আপনার দাম দস্তর করা যাবে না। আমার বালাখানার দাম এক দাম, আমার বালাখানা দামাদামি করলে আমি বেচবো না। বাদশা হারুনুর রশিদ কয় পাগলা রে, ও পাগলা কত টাকা, কত টাকা আমাকে বলো। ওই পাগলাটা কয় বাদশা, ও বাদশা আপনার জন্য এক দাম বাগদাদের অর্ধেক রাজত্ব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। ওই পাগলা কয় বাদশা গো, ও বাদশা আপনার জন্য একদম বাগদাদের অর্ধেক রাজত্ব। এবার বাদশা কয় পাগলা, ও পাগলা তুমি বুঝি আমার সাথে মস্কারি করো, তুমি বুঝি আমার সাথে ফাইজলামি করো। তুমি আমার বিবির কাছে, আমার বিবির কাছে মাত্র 1 দিরহাম দিয়া তুমি এই বালাখানা বিক্রি করেছো, আর আমার কাছে বলো বাগদাদের অর্ধেক রাজত্ব। ও পাগলা, পাগলা রে তুমি বুঝি আমার সাথে মস্কারা করো। বাদশা কয় পাগলা, ও পাগলা আয় গায় তুই বুঝি আমার সাথে ফাইজলামি করস? কয় না 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 আপনার সাথে ফাইজলামি করি না। ওই পাগলা কয় বাদশা, ও বাদশা আপনাকে কেন এই কথা বলছি জানেননি? আপনার বিবি আমার থেকে যখন কিনতে আইছে, আপনার বিবি আমার থেকে যখন এই বালাখানা কিনতে আসছিল, আপনার বিবি তো না দেখা কিনতে আসছে, আর আমি দেখলাম আপনি জান্নাতের মধ্যে বালাখানা দেখা এখন কিনতে আইছেন। আরো জোরে করে আল্লাহু আকবার।
কয় আমি দেখলাম আপনি জান্নাতের বালাখানা দেইখা কিনতে আইছেন, আপনার বিবি তো না দেইখা কিন্না নিয়ে গেছে। ওই পাগলাটার দাঁড়ায় নাই, ওই পাগলাটা এক দৌড়ে চইলা গেল। আর বাদশাহ হারুনুর রশিদ ওই পাগলাটার আর পায় না, বাদশাহ হারুনুর রশিদ আর দেখে না। বাদশাহ হারুনুর রশিদ রাজ্যের মধ্যে সব জায়গায় খবর লাগাইয়া দিল, বাহলুল পাগলার যেইখানে পাইবা, বাহলুল পাগলার যেইখানে তোমরা দেখবা আমি বাদশার কাছে হাজির করবা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা কোন আমাদের দেশে তো কিছু পাগল আছে, কিছু ববের পাগল, কথা কোন ঠিক কিনা? আবার কিছু পাগল আছে তবে পাগল বেশি আল্লাহর ওলি, কথা কয় না, আর জোরে কন না। কিছু পাগল আছে ববের পাগল, আবার কিছু পাগল আছে আল্লাহ তার রাসূলের পাগল, কথা কোন ঠিক কিনা? এখন আমরা কার পাগল হব? আল্লাহ তার রাসূলের পাগল হতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ছোট ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তোমরা বৈশা যাইলে আমি খুশি হব। আপনাদের এলাকায় আমি নতুন, আমি আর আপনাদের এলাকায় আসি নাই, যদিও বা আপনাদের আখাউড়াতে প্রোগ্রাম করছি, ব্রাহ্মণবাড়িয়াতেও প্রোগ্রাম করছি, কিন্তু এই আপনার ফারেঙ্গার জমিনে আমি নতুন। তো আমি চিন্তা করলাম এখানে মানুষ কেমন আমি তো জানি না, তবে যতজন মানুষ আছেন আপনারা মোহাব্বতের মানুষ, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা অত্যন্ত মোহাব্বতের, আপনাদের অন্তরে আমার নবীর প্রেম, আউলিয়া কেরামের প্রেম মোহাব্বত আছে, এটা আমি প্রথমে এসেই বুঝে গেছি। জোরে বলেন না মারহাবা। বলেন তো আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো দুই হাত তুলে বলেন চাই কি চাই না? একবার বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলে ইয়া ওলি আল্লাহ। আচ্ছা বাজান, বাকি ঘটনা আসতেছে। বাহলুল পাগলারে সারা বাগদাদের মধ্যে আপনার খুঁজার জন্য লোক লাগিয়ে দিল, কিন্তু বাদশা কোথাও তারে পায়, কথা কন না, কোথাও তারে পায়। এমন পাগল বাদশা আপনার বিবি তো না দেখা কিনছে, আর আপনি তো দেখে আইছেন কিনতে, মারাবা কইতেন না? এর লাগে আপনার লেগে বাগদাদের অর্ধেক রাজত্ব। বাকি ঘটনা আসতেছে। তবে বাজান আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যারা এই ফারেঙ্গার জমিনে আছেন, আচ্ছা কোন তো এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তোলেন। কেননা এটা 26তম, কততম? প্রত্যেক বছর হচ্ছে। এই সমস্ত মাহফিল করলে কি লাভ? এই সমস্ত মাহফিল করলে হয়তো বা আপনাদের এই এলাকায়, মনে রাখবেন আলেমদেরকে দিয়ে আনতেছেন, আমার নবীর ঘোষিত হাদিস, কোনো আলেম যদি কোনো এলাকায় পাড়া দেয়, কোনো গ্রামের মহল্লা দিয়ে যায়, ওই জায়গায় 40 দিন কবর আযাব বন্ধ থাকে। জোর বলেন না সুবহানাল্লাহ। আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন, অনেকে ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, আবার অনেকে চিনেন না। আমি সংক্ষিপ্ত পরিচয় দিই। আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালির নাম শুনেছেন? অনেকেই শুনেছেন। আমার নানার নাম সারা বাংলার এমন কোনো জায়গা নাই চিনে না। আমি ওনার জিয়ের ঘরের নাতি, মারহাবা বলবেন না? আমি সোহরাব হোসেন জালালির বাগিনা, আমজাদ হোসেন জালালির আপন বাগিনা, মারহাবা বলেন। সোহরাব হোসেন জালালি আপন বাগিনা। তো আলহামদুলিল্লাহ, আসলে আমরাও যেখানেই যাই মদিনাওয়ালার প্রেম মোহাব্বত অন্তত চেষ্টা করি অন্তত এই জিনিসটা দেওয়ার জন্য, কথা কোন ঠিক না বেঠিক? তো বাজান আমি চাই আপনারা যারা আছেন, যতজন মানুষ আছেন, অন্তত আমাদের প্রত্যেক বছর এই প্রোগ্রামটা হওয়ার দরকার আছে না নাই? আছে। আপনাদের এই মাহফিলের কারণে যাতে কবরবাসীর আযাবটা যাতে বন্ধ হয়ে যায়, এই মাহফিলের কারণে আমাদের সগীরা গুনাহ যাতে ঝইরা যায়, এই মাহফিলগুলোর কারণে যাতে আমরা পরিবর্তন হয়ে যেতে পারি, কথা বলেন ঠিক না বেটি? তো আমি 5 জন লোক চাইবো আপনাদের এই ফারেঙ্গার জমির জীবনে প্রথম আসলাম, 5 জন লোক চাই যে আগামী বছর বাচ্চা থাকলে দিবেন 5000 কইরা। 5 জন লোক চাই যে কে আছেন হুজুর, আমি 5000 টাকা আল্লাহ তার রাসূলের মোহাব্বতে, আউলিয়া কেরামের মোহাব্বতে, আপনারা এখানে শুনেছি হুজুরের নাম কি জানি, পিসাবুজুর, আড়াইবার পিসাবুজুর, ওনার শুভ আগমন উপলক্ষে এবং কি ওনার স্মরণে এই মাহফিলটা করে থাকেন। তো পিসাবুজুরদের স্মরণে প্রোগ্রামগুলো করেন। আমি চাই আপনারা একজনও খালি যান না। আগামী বছর কে আছেন 5 জন লোক চাই যে 5000 করে হুজুর আমি বাচ্চা থাকলে দিমু, মরে গেলে তো কোনো দাবি নেই। এই মাহফিলটা আমরা চাই প্রত্যেক বছর হওয়ার দরকার আছে না নাই? বাজান আমি আপনাকে বেশি রাত কষ্ট দিতাম না, আপনারা খেতে কামারা কষ্ট করেন, কথা এখন ঠিক কিনা? সারাদিন কষ্ট করে থাকেন, তো এখন যদি সারা রাত কাটাই দিই আপনাকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই। 5 জন লোক চাই যে আগামী বছর পারলে আপনারা যদি সম্ভব হয় তো হুজুর আমি আগামী বছর আমি যখন বাচ্চা থাকি, যদি আল্লাহ যদি আমার বাসা হায়াতে বাসা, আমি এই মাহফিলের জন্য মদিনাওয়ালার মোহাব্বতে, আউলিয়া কারামের মোহাব্বতে 5000 টাকা দিব। কে আছেন বাজান? সর্বপ্রথম আল্লাহ জানি কারে কবুল করছে। 5000 টাকা এটা এখনকার জামানার জন্য বেশি নয়। আগেকার মানুষ আপনার 100 টাকা রুজি করতে অনেক কষ্ট হয়ে যাইতো, কিন্তু এখনকার হাজার হাজার টাকায় ডাক্তার দেখালে চলে যায়, কথা কোন ঠিকই না? হাজার হাজার টাকা আপনার এই ঘরের থেকে বাইরে হইলে চলে যায়, মেহমান আসলে চলে যায়। তো বাজান টাকা পয়সা আসলে এটা
পুরুষরাই তো টাকা পয়সা কামায়, মানুষই তো টাকা পয়সা কামায়, কামাবে কি? কথা কন ঠিক না বেটে? তো বাজান আমি চেষ্টা করব এই মদিনাওয়ালার মহাব্বতে এই মাহফিলটা প্রত্যেক বছর চলুক। কে আছেন মহাব্বতে আউলিয়া কেরামকে মহাব্বত করেন, আমার নবীকে ভালোবাসেন, হুজুর আগামী বছর এখন কিন্তু কঠিন যুদ্ধ চলতেছে, আপনার শয়তানের সাথে আপনার যুদ্ধ চলতেছে। শয়তান চায় আপনি জান্নাতে না যান, কথা কোন ঠিক কিনা? শয়তান কখনো চাইবে না আপনি জান্নাতে যান। এই যে দান সদকা করলে কি লাভ জানেননি? আমার নবী কয় আস-সাদকাতু তারাদ্দুল বালা, মারহাবা বলবেন না? দান সদকার কারণে। আচ্ছা এখানে এমনও মানুষ আছেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, এখানে এমনও মানুষ আছেন যে মানুষটা আমাকে বলতে পারবেন, প্রত্যেকে একজন না একজন হলো বলতে পারবেন দেই এমনও আপনার জীবনে ঘটনা ঘটে গেছে, অল্পর জন্য বাচ্চা গেছেন গা, হয় নাই? এমন কারোর জন্য হয় নাই না? আমার জীবনে এমন হয়েছে, অল্পের জন্য বাস লাগিয়ে গেছিল, অল্পের জন্য গাড়ি মাইরা দিছিল, এরকম কোনো ঘটনা ঘটছিনি আপনার লগে? মনে রাখবেন, আমি যখন সৌদি আরবে গেছিলাম, আমি 2বার মদিনাওয়ালার কদমে গেছি, মারহাবা বলবেন না? এই ছোট বয়সে তো আমি রাস্তা পার হইতেছিলাম, এত জোরে গাড়ি আসতেছিল, আমি রোড মানে ক্রস হচ্ছি, আমি খেয়াল করি নাই। তো ওই সময় চাইলে ওই আমি হয়তো বা আরেক কদম দিলেই গাড়িগুলো আমার ঢইলা নিয়ে যায়, ওইখানে গাড়ি তো আর আপনার 40, 50, 60 চলে না, 100-র উপরে চলে, আমার আর পাওয়া যাইতো না। তো বাজান, তো এরকম আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে, অল্পের জন্য আল্লাহ কি করে, কথা কয় না কেন, বাঁচায় রাখে, অল্পের জন্য বেঁচে যায়। এগুলা কেন জানেন? আমরা তো দুনিয়ার দান সদকা করি এই কারণে, মারহাবা বলবেন না? আস-সাদকাতু তারাদ্দুল বালা, আপনি দুনিয়াতে মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, মাহফিলে দান করেন, এই দানের বদৌলতে আল্লাহ আপনাকে বড় বড় কঠিন রোগ থেকে, কঠিন বিপদ থেকে উদ্ধার করে, বলেন না মারহাবা? তো বাজান কে আছেন? আমার 5 জন এই এলাকায় ফারাঙ্গা জমিনে প্রথম বাজান 5000 টাকা আগামী বছর বাচ্চা থাকলে দিবেন, মরে গেলে কোনো দাবি নেই। যে হুজুর আমার বাবা অসুস্থ, আমার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আমি চাই আপনার প্রত্যেকের শরীক হন, 10 মিলি করি কাজ, হারি জিতি না হিলাজ। আপনারা যদি আজকে ওনাদের সাথে সহযোগিতা করে এই প্রোগ্রামটা করান, মদিনাওয়ালার প্রেম মোহাম্মত নিয়ে, হয়তোবা আজকের এই মাহফিলটার কারণে, আপনাদের কারণে, এই যে শরীক হতেছেন এটার কারণে যারা কবরবাসী হয়ে গেছে তাদের রুহের মাগফিরাত কামনায়, এবং কি যারা ইসালা সওয়াব মাহফিল করতেছেন তারা যারা কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান করে দিতে পারে কি পারে না? তো বাজান কে আছেন? 5000 করে আগামী বছর বাজান, আজকে না, আমি চট্টগ্রামে একটা প্রোগ্রাম করি, এই 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 12 বছর এরুমা পোলা পাইন মিলাদুন নবীর একটা প্রোগ্রাম করায়। তো আমি বললাম তোমরা টাকা পাও কই? কয় হুজুর গার্মেন্টসে কাজ করি, ওকে কই আমি রাজের কাজ করি। এক একজন এক এক কথা, কেমনে মাহফিলের জন্য টাকা পাও কই? আমরা প্রত্যেক মাসে 4000 5000 করে বেতন পাই, 1000 টাকা করে মাহফিলের জন্য রেখে দেই। মারহাবা কইলেন না? আমি চাই আপনারা কি আছেন? 5 জন লোক চাইছি মাত্র 5000, কি 5000 কি বেশি হয়ে গেছে বাজান? কষ্ট হয়ে যাবে গা। আচ্ছা 5000 বাদ দিলাম, 2000 করে, 2000 করে 10 জন লোক কি আছেন বাজান? আগামী বছর 2000 করে, একজন লোক নাই ফারাঙ্গার জমিনে, একজন মানুষও নাই যে মাহফিলের জন্য দান করবে। বাজান একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। আচ্ছা দেখ হাত তুলছে, বাজার নাম মুসা মিয়া, এটা তাকবীর হয়ে যাক। সর্বপ্রথম উনি শয়তানের সাথে যুদ্ধ করে জিততে গেছে, মারাবা কইতেন না? এই মুহূর্তে শয়তান কয় দিস না, ইমানদার ফেরেশতারা কয় দিয়া দে দিয়া দে, শয়তান কয় দিস না, দিলে তুই জাহান্নামে যাইতি না, তুই জান্নাতে চলে যাবি গিয়া। এখন উনি শয়তানকে লাথি মেরা উনি কয় আমি আল্লাহর রাস্তায় দিমু, আমার নবীর মুহাম্মদের জান্নাতের বাগানে দিমু, এখানে শয়তানের ডিস্টার্ব দিলে কোনো লাভ? একটা তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার বাজান মুসা মিয়া আগামী বছর এই মাহফিলের জন্য দিবে 2000 টাকা, বলেন মারহাবা। আর ওনার জন্য একটু মুক্তাসার দোয়া করেন না, উনি যে দান করছে ওনার জন্য একটু দোয়া করি, মুক্তাসার দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা মুসা মিয়া, আল্লাহ আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য, আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ কইরা, আল্লাহ দুনিয়ার লোভ লালসায় না পইরা, দুনিয়ার টাকাকে মায়া করলো না, আল্লাহ তোমার বন্ধুরে ভালোবাসা আগামী বছর এই মাহফিলের জন্য 2000 টাকা কোরবান করলো। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের খাতিরে আল্লাহ ওনার এই দানকে কবুল আর মঞ্জুর কইরা লও ইয়া রাব্বাল আলামিন। মুসা মিয়ার দানের কারণে আল্লাহ তিনার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও। আল্লাহ ওনার বংশের মধ্যে যারা কবর দেশে সাইতো আল্লাহ প্রত্যেকের কবর আযাব বন্ধ কইরা দাও। আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কাল হাসরের ময়দানে আপনার হাবিবের সাথে হাসতে হাসতে জান্নাত দিও কোন আমিন।
2 নম্বর কে আছে? 2000 টাকা। বাজান নাম আমার বাজান আলামিন। বাজান অনেকে মনে করে আমি তো জালালি মানুষ, কি সুরে আলোচনা করি। আমি এবং আমার বড় ভাই রায়হান জালালি আশিকি, আমরা দুইজনে আশিক হুজুর সুরে আলোচনা করি। মারহাবা বলবেন না? এটা মনে করেন না যে জালালি সুর পারি না, আলহামদুলিল্লাহ যে কোনো সুরে আলোচনা করতে পারি। মারহাবা কইতেন না? এ আমার বাজান, এ আমার ফারেঙ্গার মানুষ, আজকে নবীর প্রেমে দান কইরা দাও, হয়তো বা কাল হাসরের ময়দানে আমার আল্লাহ জান্নাত দিয়া দিতে পারে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহর মধ্যে যে কোনো সুরে পারি। মারহাবা কইতেন না? একটা জবান বন্ধ রাখবেন না, প্রত্যেকে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার ফারেঙ্গার মানুষ, আল্লাহু আকবার বলেন। ও যুবক ভাই, কথা কোন ঠিক না? এটা আমার তাইরি বাজানে কয়েন নাই। আমার বাজার নাম কি? আলামিন বাজান। আল্লাহ আগামী বছর আলামিন বাজান দিবে 2000 টাকা। আল্লাহ দুনিয়ার মায়াকে, আল্লাহ দুনিয়ার টাকাকে মূল্যায়ন করলো না। আপনার হাবিবের মোহাব্বতে, মদিনাওয়ালার প্রেমে পাগল হইয়া আগামী বছরের জন্য 2000 টাকা কোরবান করলো। আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর কইরা লাও। আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানায়া দাও, কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। আপনার কোনো ক্ষতি আছে? লাখ লাখ টাকার মালিক আপনার কোনো ক্ষতি আছে? তো একটু মুনাজাতটা দিলে কি কষ্ট হইব? 1 লাখ টাকার মালিক হোক, আপনার কোনো ক্ষতি আসেনি বাজান? কোটি টাকার মালিক হোক, কোনো ক্ষতি আসেনি? একটু দোয়া করেন। আর দোয়া করতে বকিলি করেন না, নাহলে নিজেও পাইতেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ গো আমার বাজান আগামী বছর 2000 টাকা দিবে। আল্লাহ, আল্লাহ তাকে লাখ লাখ টাকার মালিক বানায়া দেন, কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। আল্লাহ গো, ও গো আল্লাহ, আল্লাহ কাল হাসরের ময়দানে আপনার হাবিবের সাথে হাসতে হাসতে জান্নাত দিও কোন আমিন। আর কে আছেন? 2000, বেশি চাই না এটা। আল্লাহু আকবার। আমরা তো দিবেন মিয়া বেশি, আমরা তো স্টেজের মানুষ। মারহাবা কোন বাজান। তের আগে কই কি নাম? আমার বাজান জলফু মিয়া আগামী বছর দিবে এই মাহফিলের জন্য 2000 টাকা। বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর এক বান্দা তোমার হাবিবরে ভালোবাসা আল্লাহ জান্নাতের বাগানে মুহাব্বত কইরা আল্লাহ মান আমিনা খানদারের কাছে জানাইলো, আল্লাহ আগামী বছর 2000 টাকা দিবে। আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ তারা বংশের মধ্যে যারা কবর দেশে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবর আযাবটাকে মাফ কইরা দাও। আল্লাহ কাল হাসর ময়দানে আপনার হাবিবের সাথে হাসতে হাসতে জান্নাত দিও কোন আমিন। আর কে আছেন? 2000 বাজান নাম? আমার বাজার আব্দুল মালিক আগামী বছর এই মাহফিলের জন্য দিবে 2000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানায় দেন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ ওনার অসুস্থতা সুস্থতা করে দেন। আল্লাহ ওনার আত্মীয় স্বজনের মধ্যে যারা কবর দেশে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কাল হাসর ময়দানে আপনার হাবিবের সাথে হাসতে হাসতে জান্নাত দিয়েন কোন আমিন। আর কে আছেন? 2000 করে, বেশি টাকা না এটা। এই যে মহাব্বতের বাইরে দিয়ে দিতেছেন, আপনারা মহাব্বত করে দিচ্ছেন। আপনারা দিলে তো এই মাহফিলের জন্য সহযোগিতা হয়ে যাবে এবং কি এই মাহফিলটা আগামী বছর আর সুন্দর করে করতে পারবে আমার বাজান। আর কে আছেন? আমার বাজান মতি মিয়া, উনি দিবেন আগামী বছর এই মাহফিলের জন্য 2000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। কোন নিয়তে করলো দান আমরা জানি না, দয়া করে আল্লাহ কবুল করো তার মনের বাসনা। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর এক বান্দা আগামী বছর এই মাহফিলের জন্য দিবে 2000 টাকা। আল্লাহ ওনার এই দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাও। আল্লাহ কাল হাসর ময়দানে আপনার হাবিবের সাথে হাসতে হাসতে জান্নাত দিও কোন আমিন। আর কি আছেন? 2000 করে। আমার বাজান রুবেল, উনি দিবেন আগামী বছর 2000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ গো এই দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ, আল্লাহ গো ওনার আত্মীয় স্বজনের মধ্যে যারা কবর দেশে শায়িত, আল্লাহ গো ওনাদের কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ গো কাল হাসরের ময়দানে আপনার হাবিবের সাথে হাসতে হাসতে জান্নাত দিও কোন আমিন। আর কে আছেন? 2000 বাজার নাম?
তারা মিয়া, হ্যাঁ কিও, হ্যাঁ আরে একজন একজন করে কোন না। আমার বাজান নূর ইসলাম উনি দিবে আগামী বছর 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ গো ওনার এই দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানায়া দাও, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ আল্লাহ ওনার আত্মীয় স্বজনের মধ্যে যারা কবর দেশে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কাল হাসর ময়দানে আপনার হাবিবের সাথে হাসতে হাসতে জান্নাত দিও, কোন আমিন। আরেকজন কইছিল বাজার নাম আমার বাজান তারা মিয়া, আগামী বছর এই মাহফিলের জন্য আল্লাহ 2000 টাকা কোরবান করলো। আল্লাহ ওনার এই দানকে কবুল কইরা লও, আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানায় দাও। আত্মীয় স্বজনের মধ্যে যারা কবর দেশে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কাল হাসর ময়দানে আপনার হাবিবের সাথে হাসতে হাসতে জান্নাত দিও, কোন আমিন। আর কে আছেন 2000 বাজান? 2000 টাকা আগামী বছর বাচ্চা থাকলে দিবেন। হায় হায় কত টাকা কত দিকে চলে যায়। এখন ডাক্তার দেখাইতে গেলে 2000 3000 টাকা 5000 টাকা ভিজিট, কথা কোন ঠিক কিনা? অথচ আপনি বাচ্চা থাকলে দিবেন বাজান। এই মাহফিলগুলো হওয়া দরকার, এই মাহফিলগুলো এলাকার মধ্যে প্রত্যেকটা পাড়ায় হওয়া দরকার, যাতে করে আপনাদের এলাকাবাসীর মধ্যে যত কবরস্থান আছে এবং কি আপনারা যারা রয়েছেন প্রত্যেককে যাতে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, কথা কোন ঠিক না বেঠিক? আর কে আছেন বাজান? 2000 বাজার নাম আমার বাজান। রমজান সামনে আসতেছে, রমজান আমার বাজান দিবে আগামী বছর 2000, কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাও, কোটি কোটি টাকার মালিক বানাও। আল্লাহ দানের বদৌলতে ওনার আত্মীয় স্বজন যারা কবর দেশে শায়িত, আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো কাল হাসর ময়দানে আপনার হাবিবের সাথে হাসতে হাসতে জান্নাত দিও, কোন আমিন। আর কে আছেন 2000 করে? আমার বাজান শহীদুল 2000 টাকা দান করবে আগামী বছর। আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানায় দাও, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ ওনার আত্মীয় স্বজনের মধ্যে যারা কবর দেশে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ কাল হাসর ময়দানে আপনার বন্ধুর সাথে হাসতে হাসতে জান্নাত দিও, কোন আমিন। আর কে আছেন 2000 করে? একটা তাকবীর হয়ে যাবে, এত শব্দের ফিসে ফালাই দিছে, মারহাবা কইতেন না? আমি চাইছি পানি হাতে দিছে শরবত, মারহাবা কোন? একটা তাকবীর হয়ে যাক, যুবক ছোট ফোলা মান নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার ভাই তোমার নাম? আরে কাজে জিয়াদ, এত ছোট ফোলা মান, মারহাবা কইতেন না? আরে আপনার ওনার থেকে এর থেকে শিখতে হবে আপনারা কেমনে দান করতে হবে। আমার ছোট ভাই জিহাদ আগামী বছর এই মাহফিলের জন্য দেবে 3000 টাকা, বলেন মারহাবা। একটু তার জন্য দোয়া করা যাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এত ছোট বয়সে তোমার হাবিবরে কত ভালোবাসে, এত ছোট বয়সে তোমার জান্নাতের বাগানটা কত ভালোবাসে, এত ছোট বয়সে তোমার হাবিবের মোহাব্বত বুঝে গেছে। আল্লাহ গো আল্লাহ আগামী বছর এই মাহফিলের জন্য 3000 টাকা কোরবান করলো। আল্লাহ আল্লাহ গো ছোট বয়সে আল্লাহ তার দিলটা আপনি খুইলা দিছেন গো আল্লাহ। আল্লাহ আল্লাহ তারে বড় কইলে লাখ লাখ টাকার মালিক বানায়া দিয়েন, আল্লাহ তারে কোটি টাকার মালিক বানায়া দিয়েন। আল্লাহ গো তার আত্মীয় স্বজনের মধ্যে যারা কবর দেশে শায়িত, আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কাল হাসর ময়দানে আপনার হাবিবের সাথে হাসতে হাসতে জান্নাত দিয়েন, কোন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি খুশি হয়ে গেছি। মারহাবা কোন, মারহাবা কোন? কে আছেন বাজান? 2000 3000 4000 5000 যার যতটুকু তৌফিকি কুলায় বাজান। একজন মানুষও খালি যায় না। আমি মনে করব ফারেঙ্গার জমিনের মানুষ ধন্য এই সমস্ত জান্নাতের বাগান হওয়ার কারণে। কেননা আলেমরা ফারা দিবে তো 40 দিনেই এই জায়গার মধ্যে কবর আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না? কে আছেন বাজান? 2000 3000 4000 5000 একজনও খালি যায় না বাজান। আমি চাই আপনারা দেন। এই টাকা পয়সা কেউ নিতে পারবে না। আমি সিলেটেও একটা প্রোগ্রাম করি, ওই জায়গায় আপনার একটা বৃদ্ধ মানুষ খুব বয়স্ক, তো উনিকে হুজুর আমার তো 200 বিঘা জমি। কত? আরো জোরও কয় না, আরো জোরও কয় না। কত বিঘা? আপনারা 200 বিঘা বুঝেননি? বহুত বহুত কানি সম্পদ বেড়ার। ওই লোকটা আমার হুজুর আমি 100 বিঘা জমি আল্লাহর রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ কইলেন না?
এত আস্তে করে মানি না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি কইলাম আপনি এত টাকার সম্পদ আপনি ইয়া করলেন, আপনি এই টাকা কেন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন? আপনার ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে। হুজুর সারা জীবন ভর তো কামাই গেলাম গা, আখিরাতের জন্য কিনিলাম। মারাবা বলবেন না? মনে রাখবেন, মানুষ যখন মারা যায় তখন আপনার তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে উপস্থিত থাকে। একটা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়াতে মসজিদে দান করছেন, মাদ্রাসা দান করছেন, মাহফিলে দান করছেন, যেইখানে দান করছেন, আল্লাহ আমার নবী কয় কাল হাসরের ময়দানে তাদের বিচার হবে এইভাবে যে কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে এমন আমলনামা উপস্থিত থাকবে যারা দুনিয়াতের মধ্যে এই সমস্ত দান সৎকার করছে, মা বাবার খেদমত করছে, এমন সন্তান তৈরি করছে যে সন্তান তার জন্য দোয়া করছে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে এর সওয়াব পৌঁছতেই থাকবে যারা বলেন সুবহানাল্লাহ। তো বাজান সাদেক আরেক আছে কুমিল্লার, ওই উনি দিব কত? 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার এই দানটাকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আগামী বছর নিয়ত করেছে 2000 টাকা কুরবান করবে তোমার হাবিবের নামে। আল্লাহ গো, আল্লাহ ওনার দানটাকে কবুল করে নাও। আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানা দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানা দাও। আল্লাহ তোমারে ভালোবাসে, তোমার বন্ধুরে মোহাব্বত করে, আউলিয়া কেরামরে মোহাব্বত কইরা আল্লাহ 2000 টাকা দান করছে। আল্লাহ ওনার আত্মীয় স্বজনের মধ্যে যারা কবর দেশে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানা দাও। আল্লাহ কাল হাসরের ময়দানে আপনার হাবিবের সাথে হাসতে হাসতে জান্নাত দিয়েন কোন আমিন। আর কে আছেন? 2000 3000 আপনাদের এখানে তো আবার আমি অনেক জায়গায় গেলে দেখা যায় মা বোনরাও দান করে, কথা কোন ঠিক কিনা? মা বোনরা বেশি বেশি দান করতে হবে। কোনছে কেন? এই জন্য আমার নবী কই ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান সদকা করো। তখন মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কেন দান সদকা করব? আমি জাহান্নামে অধিকাংশই নারীদেরকে দেখেছি। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের মা বোনরা পর্দা করে না, কথা কন না কেন? স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। স্বামী দিচ্ছে আপনার রূপার চেইন, আমার স্বর্ণের চেইন লাগবো, কথা কন ঠিক না? শখ করিয়া বিয়া কইরাম, বউ কইরাই আনলাম ঘরে, মনে করছি সময় মতো খাবার দিবে আমারে, ওরে নিজে খাই উদর ভরে, আমরারে দে পাতলা ঝোল, কথা কন ঠিক না? এতদিনে টের পাই আসি যৌতুক হলো নষ্টের মূল, কথা কন ঠিক না বেঠি? কিছু কিছু বেড়াইত মানুষ যৌতুক নেই, এর বোর কন্যা নিয়ে খায়, কথা কন ঠিক না? তো মা বোনরা, স্বামী যদি রূপার জিনিস দেয় এটাই গ্রহণ করবা, স্বামীর রুজির দিকে তাকাইবা, স্বামী কি করে ওইটার উপরে সন্তুষ্ট থাকবা, তাহলে দেখবা তোমার উপর রহমত আসবে, সংসারের মধ্যে রহমত বর্ষিত হবে, দেখবা স্বামী স্ত্রীর মধ্যে মিলন ভালো থাকবে। কেননা এখন অশান্তি কেন সৃষ্টি হয় জানেননি? ওই যে যৌতুক লয়, বউ ফিরা, এরপরে কি হয়, বউ আপনার স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, এবং কি স্বামীও বউর ভালো করে হক আদায় করে না, এরপর সংসারের মধ্যে ঝামেলা তৈরি হয়, কথা ঠিক না বেটি? তো বাজান, স্ত্রী যাদের স্ত্রী আছে আপনাদের স্ত্রীকে বলবেন পর্দা করতে। ফারেঙ্গার বাজারে যান, ব্রাহ্মণবাড়িয়ার বাজারে যান, পুরুষ থেকে মহিলা বেশি, কথা কয় না? পুরুষ থেকে মহিলার সংখ্যা বেশি। আর পর্দা না, পর্দা সারা, কথা কন ঠিক না বেটে? বাজান পর্দা উঠে গেছে, হ্যাঁ। আর ওই তো দেখছি আমার বাজান সবকিছু জানে, মোটরসাইকেলটা যা। আরে বাজান, মহিলারা 3টা জিনিস করলে, আমার মা বোনরা, আজকে আমি যিনি আসছি যেহেতু কিছু বইলা যাই, মা বোনদের জন্য 3টা কাজ করলে জান্নাতি। মারহাবা কয় না? কয়টা কাজ? 3টা কাজ যদি আমার মা বোনরা ঠিকভাবে করতে পারে, তারা দুনিয়া থেকে জান্নাতি হয়ে মরবো। প্রথম নম্বর কাজ আল্লাহর ইবাদত। কি? আরো জোরে বলেন কি? আল্লাহর ইবাদত, স্বামীর খেদমত এবং কি পর্দা। এই 3টা জিনিস যদি কোনো মা ধরে রাখতে পারে, আমি বলবো সেই মা আপনার দুনিয়া থেকে জান্নাতি হয়ে মরবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তো মা বোনরা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন। আমার নবী কয় আল্লাহর পরে যদি আমি কাউরে সিজদা দিতে বলতাম দুনিয়াতে, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বোঝা গেছে স্ত্রীর কাছে তার স্বামীর মর্যাদা কত বেশি, কথা বলেন ঠিক কিনা? তো বাজান কে আছেন আর 2000 3000 4000, আমি শেষ করে দেবো, বেশিক্ষণ লেট করবো না। 2000 3000 4000 5000, হ্যাঁ? আয় হায় হায় রে বাবা, কথা তো ঠিক কইতেছে, মুরব্বীরা তো সব জানে দেয়া যায়। বাজান কে আছেন 2000 3000 4000? আপনারা একজনও খালি যান না বাজান। আগামী বছর বাচ্চা থাকলে দিবেন, এই মাহফিলগুলো হোক, আমরা চাই শরীক হয়ে যান। এগুলাতে আপনারা চেষ্টা করবেন 10 মিলি করবেন, যাতে একজনের উপর কষ্ট না হয়। আপনারা চেষ্টা করবেন 10 মিলি করি কাজ, হারে যদি নাহিলাজ। আর কে আছেন বাজান 2000 3000 1000?
কে আছেন বাজান? ওই তো আমার এক ভাই, নাম কি বাজান?